আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা পাঠ করব। রাসূলুল্লাহ আজকে যে সাবটাইটেল বা সাবটপিক সেটা হচ্ছে সাওর গিরি গুহার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে গোপনে চুপিসারে রওনা হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহকে বলে রেখেছিলেন সে যেন খবর রাখে লোকে তাদের নিয়ে কী ধরনের কানাকানি করছে। নিজের গোলাম আমের ইবনে ফুহায়রার প্রতি তার নির্দেশ ছিল সে যেন সারাদিন তার বকরি চড়ায় এবং সন্ধ্যাবেলা তাদের দুধ পৌঁছে দেয়। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খাবার পৌঁছে দিতেন। ওকে, মানে সবাই তো তারপর যেটা করতেছিলেন যে হিজরত করতেছিলেন, বা আমরা দেখছিলাম গতকাল হিজরত থেকে আমাদের শিক্ষা। এরপর আমরা আজকে কি দেখলাম? আজকে দেখলাম হচ্ছে যে ওনারা যে কি বলে চুপিসারে যে রওনা হয়েছেন ইয়ের দিকে, সো সেটা পড়লাম আমরা। ওকে, তারপরে যে সাবটপিক সেটা হচ্ছে যে প্রেমের অপূর্ব ঝলক। প্রেম ও ভালোবাসা মানব সৃষ্টি থেকে শুরু থেকে আজ অবধি বা আজ পর্যন্ত এমন একটি ইলহামি বা ঐশী প্রেরণা হিসেবে স্থায়ী ও চিরন্তন হয়ে আছে যে নাজুক থেকে নাজুকের কথা বা বিষয়ের দিকেই পথ দেখায় অথবা রাস্তা জ্বলিয়ে দেয়। ওকে, এই ব্যাপারটা তার প্রেমাস্পদ থেকে এক মুহূর্তের জন্যও গাফিল হয় না এবং কল্পনা থেকে ধারণা করে বস্তুর বিপদের আঁচ করে। এই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাও ছিল কতকটা এ ধরনেরই। ঠিক আছে, বর্ণিত আছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার দিকে রওনা হলেন তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলার সময় কখনো তাকে আগে রেখে পেছনে চলতেন, আবার কখনো তাকে পেছনে রেখে আগে চলতেন। ঠিক আছে, মানে চলাচলের সময় মাঝে মাঝে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে দিতেন, মাঝে মাঝে হচ্ছে পিছনে রেখে উনি চলতেন। তো একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা বুঝতে পেরে জিজ্ঞেস করেন, আবু বকর কি ব্যাপার, তুমি কখন আমার পিছনে চলো কখন আবার সামনে চলো? আবু বকর উত্তর দিলেন, হে রাসূলুল্লাহ, যখন আমি দুশমনের পেছনে ধাওয়ার কথা মনে করি তখন আমি আপনার পেছনে চলি, আবার যখন সামনে থেকে শত্রুর হঠাৎ আক্রমণের আশঙ্কা হয় তখন আমি আপনার সামনে যাই। এগুলো হচ্ছে ভালোবাসা, মানে লেভেল দেখেন ভালোবাসার। উনি যখন যে জায়গায় মনে করছেন যে এখন এই জায়গা থেকে শত্রু আক্রমণ করতে পারে উনি ওই জায়গায় যাচ্ছেন, কখনো মনে হচ্ছে পিছন থেকে তখন পিছনে যাচ্ছেন, আবার কখন হুট করে মনে হচ্ছে সামনে থেকে তখন তিনি সামনে যাচ্ছেন। সো ওনার ভালোবাসার লেভেলটাই অন্যরকম ছিল। এই জন্য বলে যে যারা ছিলেন, যারা যত সাহাবী ছিলেন, যত মানুষজন ছিলেন, আবু বকরের ত্যাগ ছিল সবচেয়ে বেশি। ঠিক আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা বা ত্যাগ ছিল সবচেয়ে বেশি। উভয়ে যখন গুহার মুখ পর্যন্ত পৌঁছে গেলেন তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু থামুন, আমি গুহার ভেতরে বাইরে ভালোভাবে দেখে নিই, আর ধুলিমলা কিছু থাকলে পরিষ্কার করে নিই। এরপর তিনি গুহার ভেতরে ঢোকেন, তা সাফ করে গর্ত ও ফাঁক ফুকর ছিল সেগুলো বন্ধ করে বাইরে বেরিয়ে এলেন। সে সময় তার মনে পড়ল ভেতরে একটি গর্ত বন্ধ করা বাকি, তিনি ঠিকমতো সেটি দেখতে পাননি। তিনি পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকটু অপেক্ষা করুন, আমি সেটি আরেকবার দেখে নিই। তিনি পুনরায় গুহায় ঢুকলেন। যখন তিনি পুরোপুরি নিশ্চিত হলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেতরে ঢোকার অনুরোধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে প্রবেশ করলেন। এটা আসলে আমরা তো জিনিসগুলো আসলে রিডিং পড়লে বা জিনিসগুলো পড়লে আসলে এইভাবে হয়তো আমরা বুঝতে পারবো না, কিন্তু তখনকার সময়ের প্রেক্ষাপট যদি আমরা বুঝি, ফিল করতে পারি প্রেক্ষাপটটা, তাহলে আমরা বুঝবো যে আসলে কাহিনীগুলো আসলে কতটা কি বলে হৃদয় বিদারক ছিল তখনকার সময়ের জন্য, কিংবা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, পরে হচ্ছে আসমানি সাহায্য ও দৃশ্য মদত। উভয় যখন গুহার ভেতরে প্রবেশ করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সা পাঠালেন। সে গুহা ও গুহার মুখে যে গাছ ছিল তার মাঝে জাল বুনলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করে দিল। দেখে মাকড়সা যখন কোনো একটা জায়গায় থাকবে তখন তার এটা মিন করতেছে যে এই জায়গায় অনেক দিন ধরে মানুষের যাতায়াত নাই, সেই কারণে মাকড়সা জাল বুনে ফেলেছে। সো এটা আল্লাহর কুদরতেই এটা হয়, এটা আল্লাহর অদৃশ্য সাহায্য। ওকে,
এরই সাথে আল্লাহ তাআলা দুটো কবুতর পাঠিয়ে দিলেন। এরা বাকবাকুম ডেকে অবশেষে গুহার মুখে এসে বসে গেল। ওকে, আচ্ছা। আল্লাহ তাআলার হাতে আসমান ও জমিনের বাহিনী, মানে আল্লাহর হাতে আসমান ও জমিনের বাহিনী। ওকে, সো এখানে যা যা আল্লাহ দিছেন সবকিছুই কিন্তু যে তাদেরকে সেভ করার জন্য, তাদেরকে জানান দেওয়ার জন্য যে শত্রু মানে আসতেছে কিনা, সবকিছুর জন্য দিছেন। সো এই হেল্পটা আসলে ঐশী হেল্প, এই হেল্পটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অদৃশ্য হেল্প, যেটা তিনি করছেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করার জন্য। সো এইখান থেকে আসলে আজকের আলোচনা থেকে আমরা এটাই দেখতে পাই যে উনাদের দুজনের যে কষ্ট, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হচ্ছে গুহায় গেলেন, গুহায় গিয়ে হচ্ছে মানে নিরাপদে থাকার চেষ্টা করলেন এবং এখানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেল্প করলো। সবাই যেরকম নির্যাতন ভোগ করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার চেয়ে বেশি কষ্টে ছিলেন, বেশি হচ্ছে নির্যাতন ভোগ করছেন। সো আমরা ইনশাআল্লাহ তাআলা সামনের পর্বগুলো দেখবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আর পড়বো না, আগামীকালকে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মতো পাপী বান্দাকে গ্রহণ করেন, কবুল করেন, নাজাতের ব্যবস্থা করেন। সবার জন্য দোয়া রইল। যারা মারা গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কবরের আযাব মাফ করে দিক, সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।